আজকে আমরা বিদায় নিচ্ছি নিগম্ব হোটেল থেকে। সামনে আমাদের গন্তব্য হলো সিগিরিয়া। পথে একটা বিশেষ জায়গায় থামবো, সেটা হলো হাতিদের অরফানেজ। এটি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ নামে পরিচিত। আজকের মূল আকর্ষণ হাতিদের নদীতে স্নান দেখা। আচ্ছা, আমরা এখন নিগম্বু থেকে শ্রীগিরিয়াতে যাচ্ছি। পথে আমরা এলিফ্যান্ট অরফানেজটাও ভিজিট করব। সেখানে কিছুক্ষণ 1 ঘন্টার মতো ওয়েট করে তারপর আবার ওখান থেকে শ্রীগিরিয়ার দিকে রওনা দেব। শ্রীগিরিয়াতে আমাদের হোটেল বুক করা আছে। তারপরে আমাদের মোটামুটি 2-3টা প্লেস আমরা সিলেক্ট করেছি প্রাইমারিভাবে, সেগুলোতে যাওয়ার প্ল্যান আছে আর কি। আমরা লায়ন রকে যাব, তারপর হচ্ছে ডাম্বুলা কেভে যাব, আরেকটা ওদের ন্যাশনাল পার্ক আছে, ইচ্ছা আছে ওটাও ভিজিট করার। আপাতত এই 3 জায়গায় যাব। গাড়ি পার্ক করে আমরা হাঁটতে শুরু করলাম টিকিট কাউন্টারের দিকে। হঠাৎ দেখি একদল হাতি বের হচ্ছে, রাস্তা পার হয়ে যাচ্ছে সোজা নদীর দিকে। ওদের এখন স্নানের সময়। ভাগ্য ভালো, একদম পারফেক্ট সময়ে এসে গেছি আমরা। টিকিট কাউন্টারে এসে জানলাম সার্ক দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য জন প্রতি ৩,৫৫১ লঙ্কান রুপি। এই টিকিটে পুরো অরফানেজ ঘুরে দেখা যায়, হাতিদের থাকার জায়গা, খাওয়ানোর প্রক্রিয়া, সব কিছু। তবে সেগুলো দেখতে হলে সকালে আসতে হয়, আর বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত চলে হাতিদের স্নানের সময়। তাই দেরি না করে আমরা ছুটলাম নদীর দিকে আমাদের ড্রাইভারের সঙ্গে। রাস্তার দুপাশে সাজানো কাঠের তৈরি সুন্দর হস্তশিল্পের দোকানগুলোও চোখে পড়ছে। পথে দেখি অনেক স্কুলের বাচ্চা এসেছে শিক্ষা সফরে। সবাই দারুণ এক্সাইটেড। কিছু দূর হেঁটে আমরা এসে পৌঁছালাম নদীর ধারে। দূর থেকে দেখা যাচ্ছিল হাতির দল নদীতে নেমে গেছে। কাছে গিয়ে দেখি অসংখ্য হাতি একসাথে স্নান করছে। সত্যি বলতে এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তটা সত্যিই মনোমুগ্ধকর।
একটা ঝর্ণার মতো কল দিয়ে হাতিদের শরীরে পানি ঢালা হচ্ছে। কিছু হাতি খেলা করছে, কিছু আবার মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এতগুলা হাতি একসাথে কখনো দেখি নাই। পুরা হাতির দল যখন যাচ্ছিল কি ভয় লাগছিল। যদি আপনি হাতি পালককে কিছু টিপস দেন তাহলে একদম কাছ থেকে ছবি তুলতে পারবেন, এমনকি হাতিকে স্পর্শও করতে পারবেন। আমি নিজেও হাতির গায়ে হাত রেখেছিলাম। শরীরটা বেশ লোমশ আর রুক্ষ, কিন্তু এক অদ্ভুত উষ্ণতা ছিল। স্নান শেষে পালকের ইশারায় হাতিগুলো ধীরে ধীরে পথ ধরে উপরে উঠে যাচ্ছিল। দূর থেকে স্কুলের বাচ্চারা চিৎকার করে হাতিদের দেখছিল। তাদের চোখে মুখে পরিপূর্ণ আনন্দ। নদীর পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, কাঠের নকশা ও হাতির মূর্তিতে সাজানো। আমরা সেখানে বসে লাঞ্চ সেরে নিলাম। হঠাৎ দেখি একটা বিশাল হাতি আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা তাকিয়ে রইলাম। তারপর তার পিছন পিছন বেরিয়ে এলাম বাইরে। এবার আমরা রওনা দিলাম সিগিরিয়ার পথে। সেখানেই আমাদের আজকের রাতের স্টে। এই অভয়ারণ্যের অভিজ্ঞতা আমাদের ভ্রমণের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। রাতে সিগিরিয়া হোমস্টেতে আমাদের জন্য ডিনারের ব্যবস্থা করা ছিল। সিগিরিয়ায় শ্রীলঙ্কার বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলোর গল্প শোনাবো আমাদের পরের ভিডিওগুলোতে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট আর শেয়ার করে স্বপ্নযাত্রার সাথে থাকুন।